আজকে শুরু হচ্ছে নতুন একটি গ্রন্থ, শিব সংহিতা। পরমেশ্বর মহাদেবের নামে, শিবের নামে এই গ্রন্থ শিব সংহিতা দীর্ঘ একটি গ্রন্থ। এরকম একটি গ্রন্থ অমূল্য যোগীর কাছে, সাধকের কাছে বা যে কোনো আত্মজ্ঞান সম্পন্ন, আত্মজ্ঞানকে পেতে চান এমন মানুষের কাছে বা ঈশ্বরকে পেতে চান এমন মানুষের কাছে এই গ্রন্থ বেদ স্বরূপ। এমন গ্রন্থের পাঠ এবং আলোচনার আগে একটু ভয়ই হচ্ছে, একটু সংকোচ হচ্ছে, কারণ আমার মতো অল্পমতি মানুষ, অজ্ঞানী মানুষ এই গ্রন্থ পাঠ এবং আলোচনার জন্য বেছে নিয়েছেন। প্রথমে আমি আমার গুরুচরণে প্রণাম জানাই এবং যোগেশ্বর মহাদেবকে আমার শতকোটি প্রণাম এবং তাঁদের কাছে এই গ্রন্থ পাঠের এবং আলোচনার শক্তি এবং জ্ঞান প্রার্থনা করছি। এই গ্রন্থটি বেশ কয়েকটি অধ্যায়ে বিভক্ত। প্রথম পটলে অর্থাৎ একেবারে গ্রন্থের সূচনায় রয়েছে মঙ্গলাচরণ, অর্থাৎ সেই দেবাদিদেব মহাদেবের মঙ্গল এবং স্তুতি করে এই গ্রন্থ শুরু হচ্ছে। প্রথম পটল শিব সংহিতা শুরু করা যাক। একমাত্র অনাদি অনন্ত চিন্ময় ব্রহ্মই নিত্য এবং সত্য। সেই চিন্ময় ব্যতীত অন্য কোনো বস্তুই সত্য নহে। তবে যে মায়া ইন্দ্রিয় দ্বারা এই জগতে সেই অদ্বিতীয় ব্রহ্মের খ্যাতি অপ, তেজ, বায়ু, আকাশ, দেব, নর, পশু প্রভৃতি নানা প্রকার ভেদ লক্ষিত হইতেছে, তাহা কেবল মরুভূমিতে মৃগতৃষ্ণাবৎ অবিদ্যা বিলসিত ভ্রান্তি পরম্পরা মাত্র, অন্য কিছুই নহে। কারণ ইন্দ্রিয়রূপ উপাধি তিরোভূত হইলে অদ্বিতীয় ব্রহ্মে ভেদজ্ঞান ভাসমান হয় না। ফল কথা, খণ্ড জ্ঞানী অবিদ্যা বিলসিত ভ্রান্ত এবং অখণ্ড জ্ঞানী পূর্ণ ব্রহ্মস্বরূপ। এইরকম মঙ্গলাচরণ দিয়ে মাথায় রাখতে হবে। এগুলো অনুবাদ, বাংলায় অনুবাদ করেছেন বিখ্যাত পণ্ডিত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এইরকম মঙ্গলাচরণ দিয়ে প্রথম পটল শুরু হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? একেবারে সিদ্ধান্ত বলে দেয়া হচ্ছে যে একমাত্র যিনি অনাদি, অর্থাৎ যার আদি নেই, যিনি অনন্ত, যার কোনো অন্ত নেই, এবং যিনি চেতন, চিন্ময়, অনন্ত চৈতন্য, সেই ব্রহ্মই নিত্য এবং সত্য। এবং সেই চিন্ময় ব্যতীত, অর্থাৎ সেই পরম ব্রহ্ম ব্যতীত আর কোনো বস্তুই আমাদের চারপাশে সত্য নয়। তবে এই যে আমাদের চারপাশে মায়া কেন্দ্রিক যে সমস্ত বা মায়াময় বিভিন্ন জগৎকে ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেগুলো কি না, এই যে মাটি, জল, বায়ু, আকাশ, আগুন বা তেজ, দেবতা, মানুষ, পশু প্রভৃতি, এই সমস্ত কিছু যে দেখতে পাচ্ছি, তা আসলে এই যে ভেদ বা এই যে পার্থক্য, তা আসলে কি না অবিদ্যা থেকে তৈরি হওয়া ভ্রান্তি মাত্র, আর কিছু নয়। এবং সেখানে বলা হচ্ছে যে মরুভূমিতে মৃগতৃষ্ণাবৎ, মরীচিকার মতো। কারণ ইন্দ্রিয়রূপ উপাধি তিরোভূত হইলে, অর্থাৎ আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় এবং আর আমরা যেভাবে
বিভাজিত হয়ে আছি ইন্দ্রিয়ের মাধ্যমে, তা যদি সরিয়ে নেওয়া যায় তাহলে অদ্বৈত ব্রহ্মে ভেদজ্ঞান ভাসমান হয় না। অর্থাৎ সেই একম অদ্বিতীয়ম, যে স্বয়ং একমাত্র চিরকালীন ব্রহ্ম, সেই জ্ঞানে আর কোনো ভেদ থাকে না। ফল কথা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যে খণ্ড জ্ঞানই অবিদ্যা বিলসিত ভ্রান্তি। অর্থাৎ আমাদের অবিদ্যা আছে বলেই আমরা সেই পরম বিদ্যাকে লাভ করতে পারিনি, বলেই যে ভ্রান্তি বা ভুলের মধ্যে আছি, তার ফলেই চারিদিকে আমরা এই খণ্ড দেখতে পাচ্ছি, বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি, এবং যা আমার চেয়ে আলাদা বলে মনে হচ্ছে। এবং অখণ্ড জ্ঞানই পূর্ণ ব্রহ্মস্বরূপ, এবং পূর্ণ ব্রহ্মস্বরূপত্ব এই জ্ঞান তখনই লাভ হবে যদি লাভ হয়, পূর্ণ ব্রহ্মস্বরূপত্বের জ্ঞান যদি লাভ হয় কোনো মানুষের, কোনো সাধকের, তাহলেই এই জগৎ সংসার যে অখণ্ড, সেই জ্ঞান উৎপন্ন হবে। বিবাদ নিরত তার্কিকগণের আলোচনা হইতেই ভ্রান্তি জ্ঞান জন্মে। সেই জন্য ভক্তানুরাগী ভগবান মহাদেব একাগ্রচিত্ত অনন্য পায় ভক্তকুল, যাহাতে সেই মত পরিহার করিয়া আত্মজ্ঞান লাভ করত ভববন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারে, সেইরূপ যোগোপদেশ কীর্তন করিতেছেন। অর্থাৎ বিভিন্ন জ্ঞান, অর্থাৎ যা অবিদ্যা, তা নিয়েই বিভিন্ন মানুষ তর্ক করছেন। সেই তার্কিকগণ বিভিন্ন তর্কের মাধ্যমে বিভিন্ন জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, আর এখান থেকেই ভ্রান্তি জ্ঞান জন্মে, অর্থাৎ ভ্রান্তি তৈরি হয়। এই ভ্রান্তি তৈরি যে হচ্ছে, তার ফলে মানুষ যাতে বিপথগামী না হয় জ্ঞানের পথ থেকে, সেই জন্যে ভক্ত অনুরাগী ভগবান মহাদেব, যিনি ভক্ত অনুরাগী, যিনি তাঁর শরণাপন্ন ভক্তকে সদা সর্বদা ভালোবাসেন, আগলে রাখেন, তিনি আর কোনো উপায় না দেখে যাতে ভক্ত বিপথগামী না হয়, সেই কারণে তিনি নিজে স্বয়ং এই জ্ঞান, এই যোগ উপদেশ কীর্তন করছেন, অর্থাৎ বলছেন, যাতে তাঁর ভক্ত ভববন্ধন থেকে, এই পৃথিবীর জন্ম মৃত্যু, এখান থেকে বেরিয়ে গিয়ে, মায়া থেকে বেরিয়ে গিয়ে সত্যিকারের আত্মজ্ঞান লাভ করে এবং পরম ব্রহ্মস্বরূপত্ব লাভ করে। মহাদেবের এই জন্যে শিব সংহিতা গ্রন্থের নাম। মহাদেবের এই যে অপরিসীম কৃপা, এই যে আশুতোষ মহাদেব, এই যে করুণাময় মহাদেব, যিনি সদা সর্বদা ভক্তকে ভালোবাসেন, আগলে রাখেন, রক্ষা করেন, তিনি স্বয়ং এই জ্ঞান তার ভক্তের কাছে প্রকাশ করছেন। কেহ কেহ সত্য নিষ্ঠা ও সত্যের প্রশংসা করেন, কোনো কোনো ব্যক্তি বিশুদ্ধাচার ও তপস্যাচরণকে শ্রেষ্ঠ বলিয়া থাকেন, কোনো কোনো ব্যক্তির মতে ক্ষমাই সর্বপ্রধান, আবার কোনো কোনো ব্যক্তি সারল্য ও শান্তিকেই সর্বোত্তম বলিয়া কীর্তন করেন। কেহ কেহ দান, কেহ কেহ পিতৃক্রিয়া, কেহ কেহ পুণ্যপ্রদ কাম্যক্রিয়া, কেহ কেহ বৈরাগ্য, কোনো কোনো বহুদর্শী ব্যক্তি অগ্নিহোত্রাদি যজ্ঞক্রিয়া, কেহ কেহ মন্ত্রযোগ, এবং কোনো কোনো ব্যক্তি তীর্থ পর্যটনকেই শ্রেয় সাধন বলিয়া বোধ করেন। এইরূপে অনেকেই অনেক প্রকার মুক্তির
উপায় নির্দেশ করিয়া থাকেন। অর্থাৎ এই পৃথিবীতে যে বিভিন্ন মার্গ প্রচলিত, বিভিন্ন মানুষ বিভিন্ন পথে মুক্তির উপায় নির্দেশ করছেন এবং মুক্তির উপায় খুঁজে বেড়াচ্ছেন, সেই কথা এখানে বলা আছে। অর্থাৎ কেউ সত্য পথে রয়েছেন, সত্য পালন করছেন, কেউ কেউ অত্যন্ত শুদ্ধভাবে জীবনযাপন করছেন এবং তপস্যা করছেন, কেউ কেউ অন্যকে ক্ষমা করছেন, সেটাই তার সাধনা, কেউ অত্যন্ত সরল এবং শান্তিকেই জীবনে গ্রহণ করে বেঁচে আছেন, কেউ দান করছেন, কেউ পিতৃক্রিয়া করছেন, অর্থাৎ পিতামাতার প্রতি বা পিতৃলোকের প্রতি যে যে কর্তব্য করা উচিত সেগুলো করছেন, কেহ বিভিন্ন পুণ্য অর্জন করার যা যা কাজকর্ম সেগুলো করছেন, কেউ বৈরাগ্যের পথ বেছে নিয়েছেন, কেউ যজ্ঞ করছেন, কেউ মন্ত্র জপ করছেন, কোনো কোনো ব্যক্তি তীর্থ পর্যটন করছেন। এইভাবেই তারা বিভিন্ন রূপে তাদের জীবনকে বৃহত্তর মুক্তির দিকে নিয়ে যেতে চাইছেন বা সেই জ্ঞান দিচ্ছেন, জ্ঞানের কথা বলছেন। বস্তুত কোন বিষয়ে শ্রেয় সাধন এবং কোনটি তদ্বিপরীত ইহা জ্ঞাত হইয়া যাহারা বিচারপূর্বক উক্ত সমস্ত ব্যাপারে নিরত হন, তাহারা পাপ হইতে পরিত্রাণ করিতে পারেন সত্য, কিন্তু তাহারা অতীব অজ্ঞান তিমিরে ও ভ্রান্তি জালে জড়িত হন। বলা হচ্ছে যে কোন বিষয়ে শ্রেয় সাধন এবং কোনটি তদ্বিপরীত। আমরা মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে পড়ি, খুব বুঝতে পারি না এরপরে কি একজন একরকম বলছেন আর একজন আরেক রকম বলছেন। বিভিন্ন পথের বিভিন্ন মার্গের মানুষজন কখনো কখনো একে অপরের বিরুদ্ধে কথা বলেন, ফলে কোনটা শ্রেয়, কোনটা শ্রেষ্ঠ, কোনটা করা উচিত এটা আমরা কিন্তু বুঝতে পারি না সাধারণ মানুষ। এবং এইগুলো থেকে পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় বটে, অর্থাৎ একটি পূর্ণ সত্য জীবনযাপন করা যায় বটে, কিন্তু পাশাপাশি সত্য কোনটা, পরম সত্য কোনটা এটা আমরা জানতে পারি না। এবং এই বিভিন্ন বিচিত্রগামী এই সমস্ত পথ এবং মতের দ্বারা, মতের মাধ্যমে আমরা কিন্তু অজ্ঞানের অন্ধকারে আর বিভিন্ন ভ্রান্তির মাকড়সার জালে জড়িয়ে পড়ি। কারণ এই সকল মতাবলম্বী লোকেরা বিবিধ কর্ম দ্বারা পাপ পুণ্য অর্জন করিয়া বাসনা না থাকিলেও অবশ হইয়া জন্ম মরণ পরম্পরা ভোগ সহকারে এই সংসারে পুনঃ পুনঃ যাতায়াত করেন। অর্থাৎ এই বিভিন্ন মত অবলম্বন করে যে সমস্ত মানুষ বাস করছেন, কাজ করছেন এবং সাধনের কথা বলছেন, তারা বিভিন্ন পাপ এবং পুণ্য অর্জন করছেন, অর্থাৎ কর্মফল অর্জন করছেন। এবং এই যে জন্ম মরণ এবং জন্ম মরণ নিয়ে যে ভোগ, এবং ভোগ মানেই জন্মাতে হবে এবং মৃত্যুর মধ্যে যেতে হবে এবং এই সংসারে আসতে হবে, এইভাবে তারা কিন্তু বারবার আসছেন এবং বারবার যাতায়াত করছেন। আর এইভাবেই জন্মান্তর বহু জন্ম অতীত হয়ে যাচ্ছে, অর্থাৎ বহু জন্ম আসছে আর যাচ্ছে, কিন্তু সত্যিকারের মুক্তি লাভ কিন্তু হচ্ছে না। পক্ষান্তরে নৈয়াকাদি সূক্ষ্মদর্শী তীক্ষ্ণ বুদ্ধি কোন কোন সুধী বলেন যে আত্মা বহু, সর্বগত ও নিত্য। এখানে নৈয়ায়িকদের কথা বলা হচ্ছে। তারা বুদ্ধি বিচার করে বলছেন যে আত্মা বহু, অর্থাৎ সেই একের কথা কিন্তু তারা বলছেন না। আত্মা বহু, সর্বগত ও নিত্য এই কথা বলছেন। আবার চারবাকদের কথা আসছে। চারবাক দর্শনে যারা অভ্যস্ত
বা বিশ্বাসী তাদের কথা আসছে, প্রত্যক্ষবাদী যারা কি হচ্ছে যে আবার প্রত্যক্ষবাদী চার্বাকাদি নিশ্চিত বুদ্ধিসম্পন্ন কোনো পণ্ডিত নিরূপণ করিয়াছেন যে যাহা বাহ্যেন্দ্রিয় দ্বারা লক্ষিত হয় না তাহা আদৌ নেই, স্বর্গাদি দর্শনেন্দ্রিয়ের অতীত, কাজেই তাহার অস্তিত্ব তাহাদিগের মতে স্বীকার্য নহে। অর্থাৎ চার্বাকাদি বলছেন যে যা আমি দেখতে পাচ্ছি না বা আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারছি না তা আসলে নেই। ফলে এর পরের যে পরম ব্রহ্মলোক বা স্বর্গাদির কথা বলা হচ্ছে সেসব কিছুই নেই। এগুলো চার্বাকাদির মতামত। বিজ্ঞানবাদী বিচক্ষণের মধ্যে কোনো ব্যক্তি বলেন যে এই জগৎ জ্ঞান প্রবাহ মাত্র। শূন্যবাদী বৌদ্ধরা এইরূপ বলেন যে ঈশ্বর নাই, জগৎ নাই। কোনো বৌদ্ধের মতে ঈশ্বর নাই, কিন্তু শূন্যমূলক জগৎ আছে। আবার কোনো বৌদ্ধ বলেন যে জগৎ নাই, ঈশ্বর বিদ্যমান আছেন। সাংখ্য মত অবলম্বীদের মতে প্রকৃতি ও পুরুষ এই দুই তত্ত্ব হইতেই জগতের উদ্ভব হইয়াছে। তাহার মধ্যে প্রকৃতি একমাত্র এবং পুরুষ অনেক সংখ্যক। এইরকমভাবে বিভিন্ন পথের এবং মতের মানুষজন বিভিন্ন রকম জ্ঞানকে প্রকাশ করছেন, কিন্তু এই সমস্ত অসংখ্য জ্ঞান এবং বিপরীত ভাবনার মধ্যে মানুষ কিন্তু বিপথগামী হতে পারেন এবং ভ্রান্তি জালে জড়িয়ে পড়তে পারেন। কি করণীয়? সেই কি করণীয় তার আলোর দিশা এই গ্রন্থ শিব সংহিতা। এই সমস্ত বিদ্বানের মধ্যে কোনো ব্যক্তি ঈশ্বরকে স্বীকার করেন, কেহ স্বীকার করেন না। ফলত ইহারা প্রকৃত তত্ত্বমার্গে থাকিতে না পারিয়া নিজ নিজ যুক্তি বলে নানাবিধ সিদ্ধান্ত করিয়া থাকেন। প্রকৃতপক্ষে ইহাদের মতের পরস্পর অনেক প্রভেদ। ইহারা পরমার্থ পথ হইতে একেবারেই বিমুখ। ইহারা যেরূপ উপদেশ লাভ করিয়াছেন এবং ইহাদের যেরূপ বুদ্ধি, তদ অনুসারে চিন্তা করিয়া ইহারা শেষ্যরবাদ বা নিরীশ্বরবাদ নিরূপণ করিয়াছেন। অর্থাৎ বলছেন যে এই সমস্ত মানুষজন তাদের বক্তব্যের মধ্যেই আশ্রয় খুঁজে পান না। নিজেরা যা বলছেন তা নিয়ে আশ্রয় খুঁজে পান না। শেষ পর্যন্ত একটা নিজের মতো করে যুক্তি সাজিয়ে কেউ ঈশ্বরবাদী আর কেউ নিরীশ্বরবাদী এইরকম অবস্থান করেন। অর্থাৎ কেউ বলেন ঈশ্বর আছে আর কেউ বলেন ঈশ্বর নেই। এই সমস্ত ও অন্যান্য দর্শনকার মুনিগণ গৌতম, কনাদ, কপিল প্রভৃতি পৃথক নাম ভেদে বিখ্যাত আছেন। তাহাদের পৃথক মত সকল নানা প্রকার দর্শনশাস্ত্রে কথিত হইয়াছে, পরন্তু ইহারা সকলেই লোক ব্যামোহকারক। অর্থাৎ ইহারা মানবদিগকে কেবল মোহপথেই নিপাতিত করিয়া থাকেন। বলা হচ্ছে যে একটু কঠিন করেই বলা হচ্ছে যে এই যে বিভিন্ন জ্ঞান চর্চা এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিভিন্ন রকম মতবাদ প্রচলিত হয়ে রয়েছে আমাদের সমাজে প্রাচীনকাল থেকে, তা বিভিন্ন মুনিদের মাধ্যমে প্রচলিত হয়েছে। তারা কারা? না গৌতম, কনাদ, কপিল প্রভৃতি বিভিন্ন মহামুনি। তাদের সম্পর্কে কি বলছে যে তারা পৃথক মত নিয়ে বিভিন্ন রকম দর্শন শাস্ত্র তারা প্রকাশ করেছেন, কিন্তু সকলেই বিভিন্নভাবে মানুষকে মোহপথে চালিত করছেন। অর্থাৎ যিনি পরম সত্যকে জানতে চান, এত যে জ্ঞান এবং প্রবাদ এবং তত্ত্ব এবং মত প্রচলিত, তাতে কিন্তু যে মানুষ পরম সত্যকে জানতে চান তিনি বিপথগামী হবেনি। তার কারণ হচ্ছে এই সমস্ত মুনিগণ যাদের কথা বলা হলো তারা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ আলোচনা করে বিভিন্ন জ্ঞানকে প্রকাশ করেছেন। ফলে এই সমস্ত শাস্ত্রগ্রন্থে চলতে মানুষ মোহপথে অর্থাৎ অজ্ঞানের পথে পড়ে গিয়ে মরে যায়। দৈহিক মৃত্যুর কথা বলা হচ্ছে না,
তার যে পথে যাওয়ার ছিল, যে জ্ঞানে তার পৌঁছানোর ছিল, সে জ্ঞানে পৌঁছতে পারেন না। এই সমস্ত পরস্পর বিবাদ নিরত মণিগণের মত যে কত পৃথক, তাহা বলিয়া শেষ করা যায় না। ফলকথা, যাহারা এই সমস্ত বিভিন্ন মতের অন্যতম অবলম্বন করেন, তাহারা মুক্তিমার্গ হইতে বিক্ষিপ্ত হইয়া এই সংসারে পুনঃ পুনঃ যাতায়াত করিতে থাকেন। তাহাদের সহজে ভবপাশ ছেদনের কোনো উপায় লক্ষিত হয় না। সহজ করে বলা যায় যে এই সমস্ত বিভিন্ন মত এবং পথ যারা অবলম্বন করেন, তারা কোনো দিনই কোনো কালেই এই পৃথিবীর যে পাশ, এই যে পাশবদ্ধতা, সেই পাশবদ্ধতাকে কিন্তু পেরিয়ে যেতে পারেন না, এবং তারা মূল জ্ঞানে, পরম ব্রহ্ম একের জ্ঞানে কিন্তু পৌঁছতে পারেন না। ফলে তাদের এই জন্ম মৃত্যুর বন্ধন খণ্ডন হয় না। যাহা হোক, নিখিল শাস্ত্র দর্শনপূর্বক পুনঃ পুনঃ বিচার দ্বারা একমাত্র এই স্থির নির্দিষ্ট হইয়াছে যে যোগশাস্ত্রই সমস্ত শাস্ত্র অপেক্ষা শ্রেষ্ঠ। এই সিদ্ধান্তে আসা হচ্ছে যে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে এই সিদ্ধান্তে আসা হয়েছে যে যোগশাস্ত্র সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, যে পথ এবং যে জ্ঞানের মাধ্যমে মানুষ চিরকালীন মুক্তি এবং জ্ঞান পেতে পারেন। এই শাস্ত্র জ্ঞাত হইলে অভ্রান্তরূপে সমস্ত তত্ত্বই বিদিত হওয়া যায়। সুতরাং এই যোগশাস্ত্রে পরিশ্রম করাই সকলের কর্তব্য। অন্যান্য শাস্ত্রের উপদেশ শ্রবণের প্রয়োজন কি? পরন্তু অস্মাৎ কথিত এই যোগশাস্ত্র গোপন করা সর্বতোভাবে কর্তব্য। কেবল এই জগতের মধ্যে যে মহাত্মা অতীব ভক্ত, তাহাকেই ইহা অর্পণ করিবে। অর্থাৎ এই গ্রন্থই একমাত্র মুক্তির চাবিকাঠি, এবং এই গ্রন্থকে গোপন করার কথা বলা হচ্ছে কারণ একমাত্র একান্ত নিবেদিত ভক্ত এই গ্রন্থের মাহাত্ম্য শ্রবণ করার যোগ্যতা অর্জন করেছেন এবং এই জ্ঞানকে অর্জন করার যোগ্যতা অর্জন করেছেন, যদি স্বয়ং শিবের কৃপা থাকে। বেদাদি বিহিত সমস্ত ক্রিয়াই কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড এই দুই অংশে বিভক্ত। খণ্ডজ্ঞান ও অখণ্ড জ্ঞান ভেদে জ্ঞানকাণ্ড আবার দুই প্রকার। এবার জ্ঞানকে, বেদকে কিভাবে ভাগ করা হচ্ছে সেইগুলো এখানে রয়েছে। কি বলছে? বেদ বিহিত সমস্ত ক্রিয়াই কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। খণ্ডজ্ঞান আর অখণ্ড জ্ঞান ভেদে জ্ঞানকাণ্ডকে আবার দুরকম ভাগে ভাগ করা হয়েছে। এই রকম ভাবে কর্মকাণ্ডও আবার দুরকম, নিষেধ স্বরূপ এবং বিধি স্বরূপ। নিষিদ্ধ কর্মের অনুষ্ঠান করিলে পাপ সঞ্চয় হয় এবং বিহিত ক্রিয়ার অনুষ্ঠান দ্বারা পুণ্য অর্জন হইয়া থাকে, সন্দেহ নাই। অর্থাৎ আবার এই কথাটাই প্রতিষ্ঠিত হচ্ছে যে কর্মই কিন্তু পাপ এবং পুণ্যের সৃষ্টিকারক এবং বৃদ্ধিকারক। বিধি নিরূপিত কর্মই আবার তিন প্রকার: নিত্য, নৈমিত্তিক ও কাম্য। নিত্য কর্মের অনুষ্ঠান করিলে দৈনন্দিন পাপ ধ্বংস হয়। কাম্য ও নৈমিত্তিক ক্রিয়ার অনুষ্ঠান করিলে পুণ্য অর্জন হইয়া থাকে, সংশয় নাই। এবারে কর্ম নিয়ে আলোচনা রয়েছে। কি বলছে? কর্মকে ভাগ করা হয়েছে, তার মধ্যে বিধি নিরূপিত কর্ম আবার তিন রকম। অর্থাৎ কাজকে, আমরা যেভাবে বেঁচে আছি সেই সব কাজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নিত্য কর্ম, অর্থাৎ প্রতিদিনের কাজ; নৈমিত্তিক কর্ম, প্রয়োজনের কাজ; এবং কাম্যকর্ম, অর্থাৎ যা উচিত কাম্য সেই কর্ম করা। নিত্য কর্মের অনুষ্ঠান করিলে, অর্থাৎ যে কাজ আমাদের প্রতিদিনের কাজ, সেই কাজ করলে কি হয় না, দৈনন্দিন যে পাপ, সেই পাপ খণ্ডন হয়। কাম্য
ও নৈমিত্তিক ক্রিয়ার অনুষ্ঠান করিলে পুণ্য উপার্জন হয়। তাহলে নিত্যকর্মে আমাদের প্রতিদিনের কাজে পাপ ধ্বংস হয়, আর কাম্য এবং নৈমিত্তিক কর্ম করলে সেগুলো পুণ্য উৎপাদন হয়। এগুলো আসবে আবার পরবর্তী সময়ে, আরও বিস্তৃতভাবে আলোচনা আসবে। এইবারে কর্মফলকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। কর্মফল অর্থাৎ কর্মের ফল, সেই কাজ করলে কি হয় বলা হচ্ছে। কর্মফল দুই প্রকার, স্বর্গ ও নরক। স্বর্গে যেমন নানাবিধ ভোগ হয়, নিরয়েও সেইরূপ বহুবিধ ভোগ হইয়া থাকে। অর্থাৎ নরকেও হবে, নরকেও সেইরূপ বহুবিধ ভোগ হইয়া থাকে। অর্থাৎ স্বর্গেও ভোগ হয়, নরকেও ভোগ হয়। পুণ্য অনুষ্ঠান করিলে স্বর্গভোগ হয় এবং পাপ ক্রিয়ার আচরণ করিলে নরক ভোগ হয়। এই জগৎ এইরূপই কর্মবন্ধনময়। তারপরে বলা হচ্ছে, অর্থাৎ স্বর্গ মানে একটা ভোগ সুখের বিলাসের ভাবনা, কর্মের ভাবনা, যেখানে পুণ্যের কর্মফলের ভোগ করেন মানুষ। আর নরক হচ্ছে যেখানে যন্ত্রণা ভোগ হয়, কষ্ট ভোগ হয়। কিন্তু দুটোই কর্মভোগ, কর্মফল থেকে তৈরি হয় স্বর্গ এবং নরক। অর্থাৎ যার কর্মফল নেই তার কাছে স্বর্গও নেই, নরকও নেই। এবং এই জগৎ, যে কথাটি খুব গুরুত্বপূর্ণ, এই জগৎ হচ্ছে কি না কর্মবন্ধনময়। তার মানে আপেক্ষিক। আপেক্ষিক এই কারণে যে মানুষের কর্মবন্ধন যত বেশি, তার কাছে জগতের বিষয় বৈচিত্র্য এবং জগতের অবস্থান একরকম। যে মানুষের কর্মবন্ধন কম, তার কাছে আর এক রকম। আর যে মানুষের কর্মবন্ধন নেই, বা যার কর্মবন্ধন নেই, মানুষ শব্দটাই আসবে না তখন, যার কর্মবন্ধন নেই তার কাছে তো জগৎই নেই। তার মানে জগৎ তো একটি মায়া মাত্র। কর্ম কে করছে না, কোনো আমিই করছি কর্ম। তাহলে আমি যদি কর্ম করি তাহলে আমি জগৎ তৈরি করছি, কারণ আমি আমার কর্মের ফল অনুসারে আমার জগৎকে তৈরি করে নিচ্ছি। আমার যেই কর্মফল থাকবে না, তখন আমার এই জগৎ তৈরি হবে না। তার মানে আমার চারপাশে আমি যা দেখছি তা, যে মানুষ যেমন জগতে আছে, যন্ত্রণার হোক, ভালো হোক, সুখের হোক, দুঃখের হোক, প্রেমের হোক, অপ্রেমের হোক, ভোগের হোক, দারিদ্র্যের হোক, যে কর্মের মধ্যেই, যে জগতের মধ্যেই আর থাকুন না কেন, বা জগৎ তার কাছে যেমন করেই ধরা দিন না কেন, আসলে তিনি তার কর্মেই তার পরিবেশ তৈরি করেছেন। তার কর্মফল না থাকলে এই জগৎই নেই। কি আশ্চর্য, কি আশ্চর্য কথা বলা হচ্ছে এখানে। তাই বলছে, এই জগৎ এই রূপী কর্মবন্ধনময়। পাপ বা পুণ্য যাহাই করো, তাহার ফল অবশ্যই ভোগ করিতে হইবে, কোনো প্রকারেই তাহা লঙ্ঘন হইবে না। অর্থাৎ তোমারই পাপ পুণ্যের ফল তুমি ভোগ করছো, যাকে তুমি পেরিয়ে যেতে পারবে না। এখানে ঈশ্বরের কোনো ভূমিকাই নেই তোমার সুখ বা দুঃখে। আমরা মাঝে মাঝেই আমাদের ভাগ্যের দোষ দিই, নিয়তির দোষ দিই, বা ভগবানের দোষ দিই, যে যেমন করে ভগবানকে মানেন। কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমারই কর্মের ফল তুমি ভোগ করছো, এখানে ঈশ্বরের কোনো ভূমিকাই নেই। তুমি যেমন কর্ম করেছো, তুমি তেমন তোমার পৃথিবী, সংসার, পরিবার গড়েছ, তেমন করেই তুমি তোমার জীবনকে ভোগ করছো। তাই বলা হচ্ছে যে কোনো প্রকারে কর্মফলকে লঙ্ঘন করে যাওয়া যাবে না। জীবকুল স্বর্গে নানাবিধ সুখ ভোগ করে, নরকে নানা প্রকার দুঃসহ যন্ত্রণা ভোগ করিয়া থাকে। এবারে স্বর্গ এবং নরকের কথা বলা হচ্ছে। স্বর্গ মানে সুখ ভোগের জায়গা, নরক মানে বিভিন্ন রকম যন্ত্রণা ভোগের জায়গা। পাপ ক্রিয়ার দ্বারা দুঃখ ভোগ এবং পুণ্য কর্ম দ্বারা সুখ ভোগ হয়। অর্থাৎ আমরা কেন দুঃখ পাই, কেউ সুখ পাই, তার কারণ হচ্ছে সেই মানুষেরই কর্মফল। এই জন্য সুখেচ্ছু ব্যক্তি ভূরি পরিমাণে নানারূপ পুণ্য কর্মের আচরণ করিয়া থাকে। এই জন্য যারা সুখ
চায়, সুখ পেতে চায়, তারা বিভিন্ন রকম পুণ্যকর্ম করার আকাঙ্ক্ষা করে বা পুণ্যকর্ম করে বেড়ায়। পরন্তু পাপ কর্মের ভোগ শেষ হইলে অথবা পুণ্যকর্মের ভোগ শেষ হইলে জীবকে পুনর্বার জন্মগ্রহণ করিতে হয় সন্দেহ নাই। এইরূপে জীব পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করে, কোনো প্রকারেই ইহার অন্যথা হয় না। অর্থাৎ পাপ কর্মের ভোগ শেষ হয়ে গেলে এবং পুণ্যকর্মের ভোগ শেষ হয়ে গেলে আবার তাকে জন্মাতে হবে। যতক্ষণ তার আকাঙ্ক্ষা থাকবে, এবং যতক্ষণ, দুটো কারণে জন্ম হবে। এক হচ্ছে যতক্ষণ তার আকাঙ্ক্ষা থাকবে তার জন্ম হবে, আর যতক্ষণ তার পরম ব্রহ্মের জ্ঞান হবে না, অর্থাৎ শিবত্বের জ্ঞান হবে না, বা এই জগৎ অখণ্ড, আমি অখণ্ড নিত্য অব্যয় চৈতন্য, এই বোধ উপলব্ধি যতক্ষণ না হবে, যত কালে না হবে, ততদিন জন্ম মৃত্যুর বন্ধনে আসতে হবে। স্বর্গ সুখভোগের স্থান হইলেও তথায় পরদার দর্শন আদির জন্য দুঃখ সম্ভোগ হইয়া থাকে। সুতরাং এই সংসার যে যন্ত্রণাপূর্ণ, তাহাতে সন্দেহের অবকাশ নাই। কর্মকল্পনাকারীগণের মতে ওই কর্মই পুণ্য ও পাপ, এই দুই ভাগে বিভক্ত। সুতরাং জীবের বন্ধন দুইটি, একটি পুণ্যময়, দ্বিতীয়টি পাপময়। কনক্লুশনে আসা হচ্ছে যে জীবের দুটি বন্ধন আছে, একটি পুণ্যের বন্ধন, একটি পাপের বন্ধন। এই দুইরূপ বন্ধন দ্বারাই জীব পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করেন, অর্থাৎ বারবার সে আসতে যেতে থাকে, জন্ম নিতে থাকে, মরে যেতে থাকে। যে ব্যক্তি ঐহিক ও পারলৌকিক ফলে নিষ্কাম, তাহার কর্তব্য এই যে তিনি ফলপ্রদ কর্মক্রিয়া ত্যাগ করিবেন। নিত্য নৈমিত্তিকাদি কর্মের আসক্তি ত্যাগপূর্বক যোগ সাধনে নিযুক্ত হওয়াই তাদৃশ নিষ্পৃহ ব্যক্তির কর্তব্য। অর্থাৎ যিনি এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে চান, তাঁরই একমাত্র তাকে বেছে নিতে হবে এই যোগ পথ। অর্থাৎ একমাত্র যোগ, এইবারে যোগের মাহাত্ম্য আসছে, যে মাহাত্ম্য বর্ণনা করবেন পরবর্তী সময়ে। আশ্চর্য অমূল্য জ্ঞান এই গ্রন্থে রয়েছে, অমূল্য পথ রয়েছে। সে পথ মুক্তির পথ, আত্মোপলব্ধির পথ, ঈশ্বর প্রাপ্তির পথ। সেই পথ হচ্ছে যোগ। তাই যোগের মাহাত্ম্য কীর্তন করা হচ্ছে, যে যিনি এই সমস্ত থেকে বেরিয়ে, এই মায়া অজ্ঞান থেকে, অবিদ্যা থেকে বেরিয়ে পরিপূর্ণ চিরকালীন মুক্তির দিকে যেতে চাইছেন, তাকে এই যোগ সাধনে প্রবৃত্ত হতে হবে। যে বুদ্ধিমান যোগী কর্মকাণ্ডের মাহাত্ম্য অবগত হইয়াছেন, তিনি কর্মকাণ্ড ত্যাগ করিবেন, আর পাপ ও পুণ্য দুইটিই বিসর্জনপূর্বক জ্ঞানকাণ্ডে নিরত হইবেন। অর্থাৎ কর্মকাণ্ড ত্যাগ করে, কর্ম ত্যাগ করে তিনি জ্ঞানের মধ্য দিয়ে, অর্থাৎ এটা পূর্ণরূপে প্রথম দিকে জ্ঞানকে কেন্দ্র করে সাধনের কথা বলা হচ্ছে, জ্ঞানকাণ্ডে নিরত হইবেন। আত্মদর্শন, আত্মশ্রবণ ও আত্মনিধিধ্যাসন করা কর্তব্য। নিরন্তর এইরূপ করিলে এ সংসারে আর পুনরাগমন করিতে হয় না। অর্থাৎ তিনটি শব্দ, আত্মদর্শন, আত্মশ্রবণ আর আত্মনিধিধ্যাসন, এইভাবে এগোতে হবে এই পথে। প্রভৃতি শ্রুতি বচনের অনুগামী হওয়া সযত্নে কর্তব্য, কারণ শ্রুতি বচনই হেতুবাদ নির্দেশপূর্বক মুক্তিপথ প্রদর্শন করিতেছে। বিভিন্ন শ্রুতি, বিভিন্ন এই মহামূল্যবান কথা শোনা উচিত, পড়া উচিত, কারণ এই সমস্ত জ্ঞানই কিন্তু মুক্তির দিকে নিয়ে যেতে পারে। যিনি পুণ্যকর্মে ও পাপ কার্যে বুদ্ধিবৃত্তি পরিচালিত করিতেছেন, সেই আত্মাই আমি। আমা হইতে সমস্ত জগৎ চরাচর প্রবর্তিত হইতেছে। খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। অর্থাৎ যিনি পুণ্যকর্মে ও পাপ কার্যে বুদ্ধিবৃত্তি পরিচালিত করিতেছেন, তাকে বলছে আমি, সেই আত্মাই আমি।
আমি আমার বুদ্ধি অনুসারে পুণ্যকর্ম এটা আর পাপকর্ম এটা বিচার করছি। আমা হইতে জগৎ, সমস্ত জগৎ প্রকাশমান হইতেছে, আর নিখিল ব্রহ্মাণ্ড কাল সহকারে আমাতেই লয় প্রাপ্ত হইবে। আমি যাহাকে জগৎ বলিয়া স্থির করিতেছি তাহা আমা হইতে ভিন্ন নহে, যে বস্তু আমা হইতে ভিন্ন তাহা অবস্তু। এখানে স্বয়ং বলা যেতে পারে আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে, বা স্বয়ং শিব কথা বলছেন যে যা হচ্ছে সব আমি, এবং এই যে সমস্ত জগৎ দেখছ, নিখিল ব্রহ্মাণ্ড মহাকাল সব আমাতেই লয় প্রাপ্ত হবে। আমি যাহাকে জগৎ বলিয়া স্থির করিতেছি তাহা আমা হইতে ভিন্ন নয়। অর্থাৎ এই যে বাইরের এই বিরাট জগৎ, তা আসলে আমি, আমার সাথে তার কোনো পার্থক্য নেই। আর যা আমার থেকে ভিন্ন অর্থাৎ অন্য রকম, তা মিথ্যা, তা অবস্তু। অনেক জলপূর্ণ শরীরে একমাত্র ভাস্বর প্রতিবিম্বিত হইয়া বহু সংখ্যক রূপে দৃষ্ট ও অনুভূত হইলেও যেমন প্রকৃতপক্ষে এক, সেইরূপ এক আত্মাও মায়া বিচ্ছিন্ন হইয়া বহু সংখ্যক বলিয়া দৃষ্ট হইয়া থাকেন। ফলত সূর্যের ন্যায় আত্মারও বহুত্ব নাই। অপূর্ব একটি উপমা এখানে দেওয়া হয়েছে বোঝার জন্য। কি বলা হচ্ছে যে যদি কেউ স্নান করে ওঠে, সদ্য জলে ডুব দিয়ে ওঠে খালি গায়ে, তাহলে তার গায়ে হাজারো জলবিন্দু লেগে থাকে। তো সূর্যেও সেখানে হাজারো বিন্দুতে প্রতিবিম্বিত হয়, কিন্তু আসলে তো মানুষটা এক। ঠিক সেই জায়গাতে সেই অপূর্ব এই উপমাটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে, সেই রকমভাবে আত্মাও মায়া বিচ্ছিন্ন হয়ে, অর্থাৎ আমার একই শরীর যেমন অসংখ্য জলের বিন্দুতে মনে হচ্ছে অসংখ্য অসংখ্য সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মানে অসংখ্য, আসলে তো আমার একটাই শরীর, তেমনি আমি এক, মায়াতে আমাকে বহু বলে মনে হচ্ছে। সূর্যের ন্যায় আত্মারও বহুত্ব নাই, অর্থাৎ আমি এক এবং অদ্বিতীয়। একমাত্র সূর্য যেমন বহু সংখ্যক শরীর রূপ উপাধিতে অনুপ্রবিষ্ট হইয়া উপাধির সংখ্যা অনুসারেই বহু সংখ্য বলিয়া প্রতীয়মান হন, আত্মাও তদ্রূপ বহু উপাধিতে অনুপ্রবিষ্ট হইয়া উপাধির সংখ্যা অনুসারে অনেক বলিয়া প্রতীয়মান হইতেছেন। অর্থাৎ সূর্য এক, কিন্তু অনেক জলবিন্দুতে তাকে অসংখ্য বলে মনে হচ্ছে। তেমনি আত্মা আসলে একই, পরমাত্মা আসলে একই, তিনি বিভিন্ন জায়গায় কর্মবন্ধনের জলবিন্দুতে বহু হয়ে, বিচিত্র হয়ে তিনি অসংখ্য বলে প্রতীয়মান হচ্ছেন। কিন্তু এটা, এই যে অসংখ্য চারিদিকে সব জগৎ, এটা আসলে ভ্রান্তি, অবিদ্যা, মায়া। আর যার আত্মজ্ঞান হয়েছে তিনি পরমাত্মা একই সূর্যকেই দেখছেন। এটিই একমাত্র সাধনে লব্ধ যোগ, একমাত্র সেই জায়গায় নিয়ে যেতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই রইল, তার কারণ দীর্ঘ হয়ে যাবে এবং খুব কঠিন বিষয়। আমরা শুরু করেছি শিব সংহিতা, অমূল্য এই গ্রন্থটি পাঠ এবং আলোচনা, এবং আগামী বেশ কিছুদিন ধরে এই গ্রন্থের আলোচনা চলতে থাকবে। এবং এই গ্রন্থ পথপ্রদর্শক স্বরূপ বহুত্ব থেকে, বহু জ্ঞান, বহু অবিদ্যা, বহু অজ্ঞানতা বা বহু পথ থেকে খুব সহজে একদিকে আমাদের নিশ্চয়ই শিবের কৃপায় নিয়ে যেতে পারবেন। পরম মহেশ্বর, যোগীশ্বর, পরম সত্য, তিনি আমাদেরকে কৃপা করবেন। তাঁর চরণে শতকোটি প্রণাম।